নিয়ামতের শুকর যখন বান্দা পায়, নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক, এই দান কার? আর জোরে বলেন কার? ছেলে দিতে পারেন কে? বাবা, মাজার, গাছে, আগুনে ছেলে দেন কে? আর জোরে। মেয়ে দেন কে? সব কিছু দিতে পারেন কে? অনেক সমাজে আমাদের লোকজন আছে যেই সমস্ত ভাইয়েরা নিজের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ যখন করে মুখটা কালো হয়ে যায়, আছে না নাই? আমার নিজে এই দুই চোখে দুই নয়নে আমি দেখেছি, এমন ভাবে চেহারা কালা হয়েছে যা বলার ভাষায় নাই। বলে এমনকি নিজের ওয়াইফের সঙ্গে আর কথা বলে না, বলে তুই বারবার কন্যা সন্তান জন্মগ্রহণ দিস কেন? ছেলে সন্তান দিতে পারিস না? কোনো মেয়ে কি কারো কোনো মেয়ের ক্ষমতা আছে ছেলে দেবার? আছে? মেয়ে দেওয়ার ক্ষমতা কার কাছে? কিন্তু জাহেলে মোরাক্কাব নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে না। মেয়ে কন্যা সন্তান দুনিয়ায় আসার কারণে বান্দাটা ভালো করে নিজের মেয়ের চেহারার দিকে তাকায় দেখে না, বলে এইদিকে 3টা মেয়ে হয়েছে, আবারও একটা, এতগুলো মেয়েকে আমি বিবাহ দিব কি দিয়ে? অর্থ সম্পদ সব দিয়ে ফেলতে হবে। আমার ঘরে একটা বাতি জ্বালানোর মতন কোনো মানুষ নাই, হুজুর একটু দোয়া করেন আমার ঘরে যেন একটা বাতি জ্বালানোর একটা লোক হয়। কথা বোঝেন নাই? হুজুর বলছে ঠিক আছে, বাতি জ্বালানোর জন্য একটা লোকের দরকার, দোয়া করি। দোয়া করছে, 4টা মেয়ের পর আবার আরেকটা মেয়ে হয়েছে, আবার মুখ খারাপ, কিরে ভাই বাতি জ্বালানোর লোক হয় নাই? বলে না। কলে কি হয়েছে? মেয়ে সন্তান। বাতি জ্বালাই কে? হ্যাঁ, মেয়ে জ্বালায় না সন্ধ্যায়? আগের মা বোনরা আমাদের যারা ছিল আসরের নামাজের পর পর হেরকিনের ওই কাছের চিহ্নগুলো মুছতো না? মুছতে হেরকিন জ্বালাইতো, ল্যাম্পো জ্বালাইতো, তো ঘরের বাতি তো জ্বালাইছে, তো জ্বালাই হুজুর এই বাতি সেই বাতি নয়, আমি যে আছি আমার একটা পরিবারের ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেই বাতি জ্বালানোর কথা আমি বলছি। যাই হোক, আমি বুঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, আমরা যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, ছেলে হোক মেয়ে হোক, এই সম্মান আল্লাহ তাআলা দিয়ে, নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পুরস্কৃত করেছেন। কত মানুষ একটা ছেলে চায় কিন্তু আল্লাহ তাআলা দেন না। কত মানুষ একটা মেয়ের জন্য অঝরননে কন্দন করে, মাহফিলে যায় বারবার দোয়া চায়, হুজুর আমার 4টা ছেলে, একটা মেয়ে নাই। মেয়ের যে ভালোবাসা আর মহাব্বত এইটা কোনোদিন পাই নাই। হুজুর একটা মেয়ের জন্য একটু দোয়া করি, হুজুর একটু মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা কন্যা সন্তান দান করে ঘরে। কিন্তু কিছু মানুষ আমরা আছি বর্তমান সমাজে, যারা আমরা মেয়ের সন্তান ঘরে জন্মগ্রহণ করলে নিজের চেহারাটা কালা করে ফেলি, কন্যা সন্তানের দিকে তাকাই না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের প্রতি যখন আল্লাহ খুশি হয়, কোন মানুষের প্রতি যখন আল্লাহ কি হয়? খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন বান্দার প্রতি যখন আল্লাহ খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তার ঘরে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। মেহমান দেখলে আমরা অনেক মানুষ আছি মুখটা কালা কইরা থাকি, হ্যাঁ এত শ্বশুর বাড়ি থেকে লোক আসে কেন? তোর বাপের বাড়ির কি ভাত নাই? বলে কি না? বলে না? বাস্তব এইটা নিয়েও কাজ পর্যন্ত সংসারে চলে। বলে প্রতিদিন তোর বাপের বাড়ি থেকে একবার ভাই আসে, একবার মা আসে, একবার খালা আসে, একবার নানি আসে, দাদি আসে, এত লোক আমার ঘরে আসার দরকার কেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়, আমার বান্দাকে যখন আমি মহাব্বত করি, ওই বান্দার ঘরে আমি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। আর আমি আপনি বেজার হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি আরো যখন বেশি খুশি হয়ে যাই, আমি আমার ওই বান্দার ঘরে আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। তাহলে বেশি খুশি হওয়ার পর 3 নম্বরে কি দান করেন? কি সন্তান? কন্যা সন্তান নিজের ঘরে জন্মগ্রহণ করলে বেজার হব কে? কে হাত দেখান।
আসি কেউ? খুশি হওয়ার দরকার, ঠিক কিনা? বলে 1 1 2 2 3টা কন্যা সন্তান যে জন্মগ্রহণ করাইলো, যোগ্য পাত্রর মাধ্যমে বিবাহ দিল, সে 3টি জান্নাত ক্রয় করে ফেললো। সুবহানাল্লাহ। বাড়ি যে না এখানে আরো জোরে সুবহানাল্লাহ। বলে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করাইলো, যোগ্য পাত্র দিয়ে 3টা কন্যাকে বিবাহ দিল, আল্লাহর 3টি জান্নাত বান্দা ক্রয় করে নিয়ে ফেললো। সুবহানাল্লাহ। এই জন্য কন্যার সন্তান বড় একটা নিয়ামত, কন্যার সন্তান বড় একটা নিয়ামত। কন্যার সন্তান বাবাকে যেমন মহাব্বত করে, পৃথিবীর কোন মানুষ এমন মহাব্বত কিন্তু করে না। কন্যা সন্তানের মহাব্বত বাবার সাথে এত গভীর সম্পর্ক, দুনিয়ার কোন মানুষের সাথে আর এমন সম্পর্ক হতে পারে? বলে যে ছেলে বাবার মহাব্বত এতটুকু নাই। এজন্যই তো দেখা যায় অনেক সময় নিজের সন্তান নিজের বাবার ঘাটটা ধইরা, সন্তান বড় হবার পর নিজের বৃদ্ধ বাবার হাতটা ধইরা বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কিন্তু বাংলা কেন, সারা পৃথিবীর কোন জায়গার ইতিহাস দেখাইতে পারবেন না নিজের কন্যা সন্তান নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আছে এরকম? বলে নিজের বাবা অসুস্থ হবার পর সন্তানরা খবর নেয় না, খাবার দেয় না, হাজার হাজার ঘটনা রয়েছে। কিন্তু নিজের কন্যা সন্তান নিজের বাবা এক বেলা অনাহারে রয়েছে, এমন কথা নিজের কন্যা যদি শুনছে, নিজের স্বামীর ঘর পর্যন্ত ফালাইয়া নিজের বাবার সামনে এসে দাঁড়ায় গেছে। এই হলো মেয়ের ভালোবাসা। মেয়ের ভালোবাসা বাবার প্রতি এতটাই ভালোবাসে, মেয়ে বাবার জন্য দুর্বল, বাবাও মেয়ের জন্য কিন্তু দুর্বল, উভয় পক্ষেই কিন্তু দুর্বল। এই জন্য মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর বাবা যত অভাবী হোক না কেন, মেয়ে সন্তান যদি কোনো জিনিসের আবদার করে, নিজের বাবা নিজের শরীরের রক্ত বিক্রি কইরা হইল কন্যা সন্তানের আবদার কিন্তু পূরণ করতে চায়। মিথ্যা বললাম? মেয়ে সন্তান কি এত মহব্বত করে, বাবা এত ভালোবাসে, যখন যা চায় বাবা তা দিতে রাজি হয়ে যায়। বলে যে মেয়ে সন্তান কি এত দাও কেন? বলে যে আমি আমার মেয়ের প্রতি এতটাই দুর্বল হবার কারণে আমি আমার কন্যা সন্তান যা চায় আমি তা দিতে রাজি হয়ে যায়। এই কন্যা সন্তানকে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় করলো, লালন পালন করলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল, বিবাহের কথাবার্তা হয়ে গেল, বিবাহের কথাবার্তা লোকজন আসলো, বসলো, বিবাহের বৈঠকে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। দেখেন মেয়ের প্রতি বাবার ভালোবাসা কেমন। একটু মনোযোগ সহকারে আলোচনা শুনি, এদিক ওদিক না করি। বলে যে মেয়ের বিবাহের লোকজন আসলো, ঘরের ভিতরে বৈঠক হইল, বৈঠকে বসলো, বসার পর উভয় পক্ষে কথাবার্তার মাধ্যমে বিবাহ শাদী ঠিক হয়ে গেল। বলে ঠিক হবার পর বাজার ঘাট সব কিছু করলো, বর পক্ষে ঘরে আসলো, বসলো, খানা পিনা খাইলো। এরপরও কিছু ইতর আছে, নিজের কন্যা সন্তানকে 18 বছর পর্যন্ত পাললো, 20 বছর 15 বছর পর্যন্ত পাললো, লেখাপড়া করাইলো, সব কিছু করাইয়া নিজের কলিজার টুকরা, নিজের কলিজাটা ছিঁড়া আপনারে দিবে। আপনি বিবাহ করতে এসেছেন ছেলে পক্ষ থেকে। বলে খাবার একটু ত্রুটি হইলে মেয়ের বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে কিনা? চলে কিনা? একটু সাইড আওয়াজগুলো না বন্ধ করলে আলোচনা হয় না, ঠিক না? তারপরও মসজিদের ভিতরে একটু ধৈর্য সহকারে ছেলে মেয়ের প্রতি ভালোবাসা কেমন, বাহিরে আলোচনা যাচ্ছি না, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। এই জন্য যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করবে সব কিছু রেডি হয়ে গেছে, ছেলের পক্ষ থেকে যখন লোকজন আসে বিবাহ করতে, বলে আইসা বসার পরও খাবার একটু ত্রুটি হইলে গালি দেয় কিনা? গালি দেয় না? দেয়, মানে এইটা নিয়ে অনেক সময় মারামারি পর্যন্ত বাইজা যায়। কিন্তু মেয়ের বাবা নিজের প্রতি এতটাই দুর্বল ছিল, আজকে যেই কন্যারে নিজের হাতে
লালন পালন করলো, বড় করলো, 18 বছর পর্যন্ত নিজের ঘরে রাখলো। এই কন্যা সন্তানকে অপরের হাতে উঠে দিবে, বলে যে আমি যে উঠা দিব এইটা আমার মেয়েকে উঠে দিব না, আমার কলিজাটা যেন সিরা তোমার হাতে আমি দিব। নিজের সন্তান যারা মেয়েকে বিবাহ দিয়েছেন বলতে পারবেন বাবা, দেখা যায় সব কিছু হয়ে যাবার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এখন বলে মেয়ের বাবা কোথায়, মেয়ের মা কোথায়, মেয়েকে উঠে দাও, বউকে উঠে দাও, আমরা নিয়ে যাব। বাবাকে খুঁজা বাবারে পাওয়া যায় না, বলে মেয়ের বাবা কোথায়, পাওয়া যায় না। নিজের মেয়ের মা কোথায়, নিজের মাকে পাওয়া যায় না। দেখা যায় ওই কুটির ঘরের ভিতরে বাবা একা একাই বালুসের সঙ্গে মুখটা লাগাইয়া হু হু করে কান্না করছে, হু হু করে কান্না করছে। বলে ভাই মেয়েকে উঠে দাও, নিয়ে যাব। বলে আমি বাজার ঘাট করে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আমি মেয়েকে উঠে দিতে পারবো না। মেয়ের মাকে বলে উঠে দাও। মেয়ের মাকে বলে মা তুমি উঠে দাও, তোমার সন্তানকে আমরা নিয়ে যাব। মেয়ের মাও কাঁদে আর বলে আমি উঠে দিতে পারবো না। শেষমেশ সবাই মিলা হাতটা ধইরা বলে ভাই আপনার কন্যা সন্তানকে উঠে দাও। বলে যে উঠে দিলাম, আমার কলিজার টুকরা মেয়েরে উঠায় দিলাম না, আমার কলিজাটা সিরা তোমাদের হাতে দিলাম। জীবনে কোনোদিন আমার মেয়েরে কষ্ট দিবে না, যা লাগে আমার কাছে চাবা, আমি ওয়াদা দিলাম দিয়ে দিব। যা লাগে তুমি চাইবা, আমি আমার কিডনি বেচা হইল তোমারে দিয়ে দিব, কিন্তু আমার কলিজার টুকরা মেয়েরে কোনোদিন আঘাত দিবে না, কথার মাধ্যমে আঘাত দিবে না, কোনো কারণের কোনো কিছুর কারণে আমার মেয়েকে কষ্ট দিবে না। যা লাগে তোমরা আমার কাছ থেকে চাবা, আমি দিয়ে দিব, কিন্তু আমার মেয়েরে কোনোদিন গালি দিবে না। বাবা চোখের পানি ফালাইয়া এরপর মেয়েকে অপরের হাতে কি করে দেয়, উইঠা দেয়। এই মেয়েকে নিয়ে যায়। যাবার পর অনেক মানুষ আমরা আছি, এই মেয়েটা যে নিজের ঘর থেকে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের খালা, নিজের দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই রে ফালাইয়া পর কইরা একজনের হাতটা ধইরা তোমার সঙ্গে যে পারি জমাইলো, চলে গেল। ওই যে যাইয়া তোমার সঙ্গে তোমার মহাব্বত আর ভালোবাসার জন্য তোমার সঙ্গে ঘর বেঁধে ফেললো। বলে যে এই মেয়েটা একজন মানুষের কাছে, একজন মানুষের সঙ্গে যাবার কারণে হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে গেল। যাবার পর দেখা যায় কিছুদিন পর এই যুবক ছেলে, যে এই যুবকের জন্য মেয়েটা আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ফালাইয়া চলে গেল। দেখা যায় ওই যুবকটাই কিছুদিন পর ওই মেয়েকে টাকার জন্য, যৌতুকের জন্য, এরপর বিভিন্ন কোনো কারণে মেয়ের ধায়ের উপরে টর্চারিং করে, হাত চাঠায়, এরপর মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে, যেই মেয়েটা কলিজার চাইতে বেশি মহাব্বত করতাম আর ভালোবাসতাম, ইয়ারে উঠাইয়া দিলাম, আর এই সব কিছু ফালাইয়া যার হাতটা ধইরা চলে গেল, সে আবার ঘরের ভিতরে বিভিন্ন ভাষায়, অকট্ট ভাষায় গালাগালি করে। হাজারো প্রমাণ রয়েছে। মা বোনরা বারবার যোগাযোগ করে, হুজুর মুখের ভাষাটা এতটাই খারাপ যে আমার মাকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাই আছি, নিজের শাশুড়ি মানে নিজের মা, এই মাকে পর্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে না এরকম? এই জন্য মা বোন যারা আছে, যারা শুনছেন, আমাকে দেখছেন, আপনাদেরকেও বলবো, আপনাদের জন্য কথা আছে। আমি বলছি এই যুবক ভাই আপনার হাতে আপনার মেয়েকে উঠায় দিয়েছে, এই জন্য যখন যেথায় যেভাবে পারবেন আপনি গালি দিতে পারেন না। এই বিধান ইসলাম আপনাকে দেয় নাই, এই বিধান ইসলাম আপনাকে দেয় নাই। সব চাইতে বাবার বড় যেই সম্পদ ছিল, কোটি টাকা দিয়ে যেই সম্পদ পাওয়া যাবে না, এই সম্পদ আপনাকে বিনামূল্যে তার মেয়েকে আপনার জীবনের জন্যই তো দিয়েছে। এর চাই তার কি আপনি চান? টাকা দিলেই কি হয়ে যাবে? গাড়ি বাড়ি দিলেই কি হয়ে যায়?
তার কলিজাটাই তো ছিঁড়া আপনারে দিয়ে দিল। আপনি ঘরে নিয়ে আসলেন, আসার পর আপনি গালিগালাজ করছেন, অশ্লীল ভাষায় ব্যবহার করছেন, এইটা আদৌ ঠিক নয়। এই জন্য যেই সমস্ত মা বোনরা শুনছি, আপনাদেরকেও আমি বলছি, অনেক মা বোন আছে স্বামীর সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় এইটা জানে না। স্বামী বাজার থেকে রাত 12টায় ফিরেছে, সুন্দর করে নিজের ওয়াইফ বলে, হ্যাঁ বাজার সবগুলো শেষ, ঝাড়ু টাড়ু দিয়ে আসো নাই তো? বলে কি বলে না যে বাজার ঝাড়ু দিয়ে আসতে পারো নাই? বাজারে আর কোনো মানুষ আছে? চোখে দেখো না সবাই আগে আসতে পারে, তুমি আগে আসতে পারো না? এমন ভাষায় কথা বলে, যেই পুরুষ মানুষ তো গরম হওয়াটাই স্বাভাবিক, এমন ভাষায় কথা বলার পর পুরুষের সঙ্গে আবার গরম হয়ে যায়। দুই গরম যখন একটু হয়ে যায়, রাত 12টায় একটাই ওই ঘরের ভিতরে আওয়াজ শুরু হয়ে যায়, চিল্লা চিল্লি। এই বাড়ি থেকে বলে কি হয়েছে, ওই বাড়ি থেকে বলে কি হয়েছে। পরে আইসা দেখে যে দুইজনে সেই মারামারি বেজে গেছে, ঠিক না? আর যদি বিয়েটা যদি এই কাজ যদি না করতো, স্বামী রাত 12টায় ঘরে যদি আসতো, আর স্ত্রীটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা যদি খুইলা স্বামীরে গরম পানি দিত, শীতের সময় পানিটা দিয়া খাবারগুলো রেডি কইরা স্বামীরে যদি খানাটা খাওয়াইতো, খাওয়ানোর পর সুন্দর ভাষায় স্বামীরে কপালে একটা চুমো দিয়ে, গালে 2টা চুমো দিয়ে স্বামীরে যদি বলতো, স্বামী হে তুমি যে রাত 12টায় 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করিয়া আসো, আমি বাসায় বড় ভয় পাই, একা একাই বড় ভয় পাই, আমি একা একা থাকি, তুমি জানো না আমার বাসাটা বড় একা খালি জায়গায়, তুমি রাত গভীর রাত পর্যন্ত থাকো, কে কোথা থেকে কোনভাবে কে আসে জানা যায় না, চোর ডাকাতের ভয়, অর্থ সম্পদ গরু বাছুরগুলো ঘরে রয়েছে, এই জিনিসগুলো ফালাইয়া তুমি গভীর রাত করো, এইটা তো মোটেও ঠিক নয়। স্বামী যদি দেরি না কইরা আগে আগে আসতা মনে হয় ভালো হতো। 1 দিন 2 দিন 3 দিনে ভাবে যদি স্বামীরে বুঝাইতা, স্বামী বুঝে ফেলতো আমি এত কিছু করার পর আমার স্ত্রী গভীর রাতে ঘুম থেকে ওইটা পানিটা গরম কইরা ওজুর পানি দেয়, ঠান্ডা খাবারগুলো গরম করে আমারে গরম খাবারগুলো দেয়, সুন্দর করিয়া কথা বলে, আমি কেনই বা এত রাত করি? ও রাত করার আমার দরকার নাই, আড্ডা মারার দরকার নাই, চা আড্ডার দরকার নাই, আজ থেকে আমি বাদ দিয়ে দিলাম। স্ত্রীর কথা শোনার কারণে এই স্বামীটা আগে 12টায় আসতো, এই স্বামীটা সন্ধ্যায় 7টায় ঘরের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এইটা না করিয়া যেইটা দিয়ে দ্বন্দ্ব বাজবে, এই কথাগুলো সুন্দর করিয়া বলি আমরা থাকি। এই জন্য সম্মানিত মুআজ্জাজা হাজিরিন মুসল্লি ভাই ও বন্ধু, সন্তান আপনাকে আমাকে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতগুলো যথাযথ জায়গায় ব্যয় করতে হবে, যথাযথ জায়গায় আপনাকে আমাকে চালাইতে হবে। বর্তমানে দেখা যায় কিছু সংখ্যক মা বোন, আপনার আমার মেয়ে দেখা যায় এমন সুন্দর চলাফেরা করে, বোরকার মাধ্যমে চলাফেরা করে, বাজার ঘাটে এদিক সেদিক যায় না, বেহায়াপনার দিক দিয়ে চলাফেরা করে না। আবার কিছু কিছু নিজের মেয়েদেরকে দেখা যায় যারা বেহায়াপনার অবস্থায় চলে, বলে যে বুকে একটা ওড়নাটা পর্যন্ত বুকে না দিয়ে গলায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে, এরকম মেয়ে আছে না নাই? বলে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে ওড়নাটা বুকে দিতে হয়, কথাগুলো শেখানো হয় না। কে কন্যা সন্তানকে পড়াইলে ওই কন্যা সন্তানকে জীবনে কোনদিন আদর্শবান বানানো সম্ভব হবে? বড় শিক্ষিত বানানো যাবে, কিন্তু এই কন্যা জীবনে কোনোদিন স্বামীর বাধ্য অনুযায়ী চলবে না, অবাধ্য হয়েই চলবে। স্বামীকে বৃদ্ধ আঙ্গুল দেখাবে, টাইম নাই, আমি যেইটা বুঝি যেইটা করি এইটাই আমার কাছে ঠিক, যদি এইটা হয়ে যদি তোমার ভালো লাগে তুমি আমাকে রাখো, না হইলে আমাকে ছেড়ে দাও। আছে না এরকম? কত জায়গায় শোনা যাচ্ছে এরকম। কিন্তু ইসলামের ভিতরে দেখা যায় শুধুমাত্র পুরুষদেরকেই তালাকের অধিকার দেওয়া হয়েছে, মেয়েকে তালাকের অধিকার দেওয়া হয় নাই। মেয়ে তালাক দিতে পারে না। মেয়ে যদি একসঙ্গে 1000 বার তালাক দেয়, তোমাকে তালাক, স্বামী তোমাকে তালাক দিলাম, 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, স্বামী তোমাকে বয়ান তালাক দিলাম, একটা তালাকও হবে।
আর যদি স্বামী বলে বিবি হে 1 তালাক 2 তালাক, তোরে বয়ান তালাক 3 তালাক দিলাম, সঙ্গে সঙ্গে সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই নারীর দিকে আর তাকানো যাবে না, গুনাহ হবে। যেই নারীর দিকে আগে তাকাইলে নেকি অর্জন হইতো, ওই নারীর দিকে এখন তাকাইলে গুনাহ লেখা হইবে। এই অধিকার স্বামীকে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয়ভাবে বিধান, স্বামীও তালাক দিতে পারে, স্ত্রীও তালাক দিতে পারে। এই জন্য তালাক নামাটা অনেক সময় দেখা যায় মেয়েরা ডিভোর্স করছে, বলে কি করছে, কয় স্ত্রী আমাকে ডিভোর্স করছে, অর্থাৎ আমাকে তালাক দিয়ে ফেলছে। মানে বউ তালাক দেয় স্বামীকে এখন। তাহলে কত নাম্বার বউ চিন্তা করেন, কত নাম্বার বউ চিন্তা করেন। এরপর পুরুষ না দেখলে পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? পর পুরুষের সঙ্গে মিলামিশা না করলে এর চরিত্র ভালো হবে না। এই নারীটা শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার, যার কারণে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে, কথা বলেন ঠিক কিনা? এদের পেট থেকে আল্লাহর ওলি বের হওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী বের হবে? এদের পেট থেকে ওরকম মার্কাই সন্তান বের হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, আপনাকে আমাকে ঠিক হওয়া, নিজের মেয়ে সন্তানদেরকে ঠিক করা। এই মেয়ে সন্তানদেরকে আমি আপনি কোথায় ঠিক করাবো, এইটার একটা মার্কাজ, এইটার একটা প্রতিষ্ঠান, এইটার একটা ফিটকারি আপনার আমার দরকার আছে না নাই? এই মেয়েদেরকে ঠিক করার জন্য জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত এই ফিটকারির ভিতরে ঢুকান। আপনার কন্যা সন্তান জান্নাতের একটা টুকরা সন্তান হয়ে বের হবে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আপনাকে শিক্ষা দিবে, বাবা মার সঙ্গে আচরণ করা যাবে না। আপনার মেয়ে আপনাকে শিক্ষা দিবে, বাবা এই ব্যবহারে কথা বলা যায় না। মা আপনার মেয়ে আপনাকে শিক্ষা দিয়ে দিয়ে চলবে যে বাবা এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। আপনার মেয়ে আপনাকে শিক্ষা দিবে। এই জন্য আমরা লাইন ছাড়া যখন বেলাইনে যাই, কন্যা সন্তান আপনার আমার সন্তান কথা মানে না, আপনারা এই শুধু দৌড়ান, হুজুর মেয়ের জন্য একটা তাবিজ চাই, হুজুর মেয়ের জন্য একটা পানি ভরা চাই। বলি কেন? বলে যে হুজুর মেয়ে কথা শোনে না, বাহিরে অন্য একটা ছেলে, যেই ছেলেকে আমি চাই না, যেই ছেলের সঙ্গে আমাদের আত্মীয়তা করার কোনো মানেই আসে না, এমন একটা ছেলের সঙ্গে আমার মেয়ে প্রেম প্রীতি করে, ওই মেয়ের সঙ্গে ভালোবাসা আমি চাই না, এইটা যেন সম্পর্ক না থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য একটু তাবিজ দেন, তাবিজ দেন হুজুর, একটা পানি পরা দেন, যেই পানি পরার কারণে ছেলেটার কথা আমার কন্যা সন্তান যেন আর মুখেই লয় না। কিন্তু আমি এত কথা বলি, আমার কথা আমার মেয়ে শোনে না। হুজুর একটু দোয়া চাই, পানি পরা চাই, তাবিজ চাই, এই চেয়ে 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 চলছে, কিন্তু মেয়ে তার কথা শোনে না। বলে শোনানোর কাজটা আগে আপনি আর আমি করতে পারি নাই। যদি এমন একটা প্রতিষ্ঠানে আপনার আমার কন্যা সন্তানকে যদি পড়াইতাম, এই জায়গায় থেকে সুন্দর করে তাদেরকে সুন্দর করিয়ে তালিম দেওয়া হয়, মা বাবার সঙ্গে কেমনে আচরণ করতে হয়, নিজের পিতামাতার সঙ্গে কেমনে সম্মানপূর্বক কথা বলতে হয়, পিতামাতার কথা মানাটা কি, এই তালিমগুলোর মাধ্যমে সন্তানদের মস্তিষ্ক যখন ধলাই করা হয়, এই সন্তানরা নিজের কন্যা নিজের মা বাবাকে যখন বিবাহের প্রস্তাব দেয়, মা বাবারা, মা তোমার বিবাহে আমরা লোকজন আমাদের ঘরে আসতে চায়, মা আমরা কি আসার জন্য বলতে পারি না, তোমার বাহিরে কোনো অন্য কোথাও কোনো জায়গায় তোমার কোনো সম্পর্ক আছে কিনা বলো, জিজ্ঞাসা করি কিনা। ওই মেয়ে সুন্দর করে ডাক দেয়, রাহে জান্নাতের মাদ্রাসার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি আমার লাইফে আমি কোনোদিন কোনো ছেলের দিকে তাকাইয়া আমি কোনোদিন কোনো ছেলেকে আমি পছন্দ করি নাই। আমি আমার সাইজে কোনো সন্তান, আমি কোনো ছেলেকে আমি প্রেম প্রীতি আমি করি নাই, ভালোবাসা করি নাই।
তাই তোমাদের মনের মতো যদি আমাকে একটা অন্ধ ছেলেকে দিয়েও যদি বিবাহ দাও, এরপরও আমি রাজি বেরাজি নয়। কেননা উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, মাতা পিতারা হলো গুরু, তারা যেইটা বলবে সেইটাই শোনা। এর ভিতরে আল্লাহ তাআলার বরকত, এই বরকতের দিকে আমি তাকাইয়া আমি কোন ছেলের সঙ্গে আমি আজ পর্যন্ত সম্পর্ক করাই নাই। ও বাবা, ও মা, ও দাদা, ও দাদি, ও নানা নানি, আমার কোনো পছন্দের কোনো ছেলে নাই। তোমাদের পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দাও, আমি সিথায় ঘর সংসার করে খাবো। সুবহানাল্লাহ। আর যদি ওই রকম মার্কায় প্রতিষ্ঠানে রাখি, ওই সন্তানটা, কন্যা সন্তানটা একা একা সন্তান, একা একা নিজের একটা নিজের চয়েস মতো ছেলেকে পছন্দ করে নাই, নিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, হবার আগে আগে বলে ছেলে আর মেয়ে উদাও হয়ে গেছে, মেয়েরে খুঁজে পাওয়া যায় না, ছেলেরে খুঁজে পাওয়া যায় না, যায় না। বহুত দিন পর খবর নিয়ে দেখা গেল অমুক ঝুন্টুর সঙ্গে আমার মেয়েটা করিমা চলে গেছে। বাস্তব না? আর যদি এই শিক্ষা যদি দেওয়া থাকতো তাহলে এই কাজ আদৌ সম্ভব হতো না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার দুটো হাত আপনাদের পায়ে দিয়ে বলবো, এখনো আমরা অনেকে আছি যারা বলি যে এই মাদ্রাসায় পড়াইয়া লাভ কি হবে, এই মেয়েকে তো সরকারি চাকরি দেওয়া যাবে না, ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, ব্যারিস্টার বানানো যাবে না, উকিল বানানো যাবে না। কে বলেছে আপনাকে বানানো যাবে না? আপনার মেয়েকে এই জায়গায় পড়াইয়াও আপনার সন্তানকে ডাক্তার বানাইতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন, ব্যারিস্টার বানাইতে পারবেন, উকিল বানাইতে পারবেন, সব বানাইতে পারবেন। কিন্তু এই রাহে জান্নাতে আপনার মেয়ে যখন পড়বে, 3টা বছর লেখাপড়া করবে, 3 বছরের ভিতরে আপনার মেয়েটা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখবে। আপনার মেয়ে 3 বছরের মধ্যে আপনার মেয়ে 65টি হাদিস মুখস্থ করতে জানবে। 3 বছরের ভিতরে আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতগুলো আদিয়ে সালাত লাগে, তাকবীর, তাহরিমা, আল্লাহু আকবার, এরপর সানা, রুকুর তাসবিহ, এরপর রুকু হইতে ওঠার তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, প্রত্যেকটা দোয়া আপনার কন্যা সন্তান জানবে। এমনকি এই কন্যা সন্তানটা একজন মুসলমানের নারী হিসাবে পাক না পাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সব বিষয়ে যখন জ্ঞানগুলো 3 বছরের ভিতরে অর্জন হয়ে যাবে, এই কন্যা সন্তানকে আপনি প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, আপনি সরকারি মাদ্রাসা দেন, কোনো বাধা নাই। এই মেয়ের ভিতরে যখন দিনের বুঝগুলো ঢুইকা যাবে 3 বছরে, এই মেয়েকে যেথায় ছেড়ে দেন না কেন, আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকার কারণে এই কন্যা সন্তানকে দিয়ে জীবনে কোনোদিন জিনার কাজ হওয়া সম্ভব? জোরে বলেন, জীবনে কোনোদিন জিনার কাজ হওয়া সম্ভব নয়। কেননা জিনার কি শাস্তি আর ভয়াবহতা এই কন্যা সন্তানকে আগেই শেখানো হয়েছে 3 বছরের ভিতরে। তাই জীবনে কোনোদিন জিনার কাজের দিকে অগ্রসর হইবে না। এই জন্য মেয়েরাজের রজনীতে চলছে। মা, যারা আমারে দেখছো, মা, তোমাদের পায়ে আমার হাত দুটো দিয়ে বলবো, মা, এই রজব মাসের রজনী চলছে। রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। যাবার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকরাইল, বাহু ধইরা আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। হঠাৎ করে দেখতে পারেন কিছু সংখ্যক বান্দার সামনে, কিছু সংখ্যক নারী এবং পুরুষের সামনে ডান পাশে জান্নাতি খাবার, গরুর কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা, এরপর বিভিন্ন ধরনের উন্নত মানের জান্নাতি খাবারগুলো ডান পাশে, আর বাম পাশে পচা বিড়াল, পচা শুকুর, পচা কুকুর, যা থেকে দুর্গন্ধ আসছে এমন খাবার। এই বান্দা নারী আর পুরুষগুলো এই জান্নাতি সুন্দর সুন্দর খাবারগুলো না খেয়ে পচা শুকুর, কুকুর, বিড়ালগুলো ছিঁড়ে 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 খাচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, জিবরাইল, মিকরাইল, এই বান্দাদের রুচি এত খারাপ কেন? যেই বান্দা আর বান্দিটা তার ডান পাশে জান্নাতি খাবার, মাছের কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা, এই জান্নাতি খাবারগুলো না
খাইয়া পচা কুকুর আর শুকুরগুলো কেন টানিয়ে টানিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়? জিব্রাইল মিকরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আর পুরুষগুলো দুনিয়ায় নিজের ঘরে হালাল স্ত্রী থাকার পর তারা বাহিরে জিনা করত, পরকিয়া করত। পরকিয়া করার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালো খাবারগুলো না খাইয়া পচা খাবারগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খাওয়াইয়া তাদেরকে শাস্তি দিতেই থাকবে। নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? এই জন্য পচা খাবারগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এই রুচিগুলো দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই শাস্তিগুলো দিতেই থাকবে, দিতেই থাকবে। বলে এই শাস্তিগুলো তাদেরকে দিতেই থাকবে। এই আলোচনাগুলো আমাদের এই মহিলা মাদ্রাসায় রাহে জান্নাত বালিকা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় শরীফ শরীফার ঘটনা পড়ানো হয় না। শরীফ শরীফার ঘটনা আপনারা জানেন না? মেয়ে বলবে যে আমি এখন ছেলে, ছেলে মনে মনে ভাববে আমি এখন মেয়ে। এই মিলিয়া যখন দুজন ভাববে, মেয়েও ভাববে যে আমি এখন মেয়ে, ছেলে ভাববে আমি এখন কে মেয়ে। এই দুজন মনে মনে যখন ভাববে মেয়ে, এই দুই মেয়ে নাকি একসঙ্গে থাকতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বলে একজন পুরুষ মনে মনে ভাইবা কোনোদিন নারী হওয়া সম্ভব নয়। একজন নারী মনে মনে ভাবিয়া কোনোদিন পুরুষ হওয়া সম্ভব নয়। দুই, এই আগুন আর মম যদি এক জায়গায় হয়, আগুনের তাপে কিন্তু মম গলে যায়, ঠিক না? বলে পুরুষের সঙ্গে কোন নারীর যদি স্পর্শ হয়ে যায়, ও অটোমেটিক জিনার কাজের দিকে ধাপিত হয়ে যায়। এই শিক্ষাটাই রাহে জান্নাত মহিলা মাদ্রাসায় দেওয়া হয়। এই শিক্ষা যখন পাইয়া এই নারীটা ধীরে 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 বড় হয়ে যায়। এই নারীর দ্বারাই জীবনে কোনোদিন অশ্লীলতার কাজ করা সম্ভব হয় না, গুনার কাজ করা সম্ভব হয় না। এমনকি এই নারীর দ্বারা জীবনে কোনোদিন রাষ্ট্রের চারানা পয়সা কোনো দিক থেকে নষ্ট হয় না। বলে যে আপনার সন্তানকে, মহিলা সন্তানকে, কন্যা সন্তানকে মা ঠিক তো জাতি ঠিক। বলেন মা ঠিক, জাতি ঠিক। মা যদি ঠিক না হয় জাতি ঠিক হবে না। কেননা সন্তান সুশিক্ষিত হওয়ার জন্য সব চাইতে বড় বিদ্যালয় হচ্ছে মার কল। মা যদি ঠিক হয় সন্তান কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়। আপনার আমার মেয়েকে যদি এমন মাদ্রাসায় পড়াইয়া নিজের কন্যা সন্তানকে যদি দ্বীনি বুঝ ভিতরে ঢুকাই দিতে পারে, এই কন্যা সন্তানকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে, এই কন্যা সন্তান থেকে যখন আপনার আমার নাতিপুতি জন্মগ্রহণ করবে, ওই নাতিপুতিগুলোরে আপনার আমার মেয়ে কিন্তু দ্বীনি শিক্ষা তাদেরকে দিতে থাকবে। আর ওই দ্বীনি শিক্ষা পাওয়ার পর ওই সন্তানগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিকা মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা আমাকে দেখছো, অনেক মা বোন এসেছেন। এই জন্য আমার দুটো হাত আপনাদের পায়ে দিয়ে বলবো, এদিক সেদিক আপনার আমার মেয়ে সন্তানকে না দিয়ে এমন প্রতিষ্ঠানে দেওয়া চাই, দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অনেকের মেয়ে সন্তান নাই, মনে বড় আশা মেয়ে সন্তান থাকলে আমি মাদ্রাসায় দিতাম, নাই তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নৈরাশ হবে না, নৈরাশ হবে না। নাই তুমি একটা কন্যা সন্তানের দায়িত্ব নিয়ে ফেলো, যে কন্যা সন্তানটার মা নাই বাবা নাই। এই মাদ্রাসায় দুইজন ছাত্রী আছে, যেই দুইজন ছাত্রের মাও নাই বাবাও নাই, তাকে কি বলা হয়? বলেন কি বলা হয়? ইয়েতিম বলা হয়। বলে মা নাই, দুনিয়ার বুকে মা নাই, ইন্তেকাল করেছে। জীবনে কোনোদিন মাকে মা বলে আর ডাকতে পারবে না। বাবাও নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। যেদিন মাদ্রাসার পরীক্ষা হয়ে যায় আর ছুটি হয়ে যায়, আপনারা তো এলাকার মানুষ আসবেন, মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকবেন। ওই মেয়ে দুটো চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে,
চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, সবার মা আসলো, বাবা আসলো, আমার তো মা আসলো না, বাবা আসলো না, আমি কার কাছে যাব, কোথায় যাব, কারে মা বইলা ডাক দেব, কারে আমি বাবা বইলা ডাক দেব। এমন করে করে ওই সন্তানরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। আপনার কন্যা সন্তান নাই, এমন একটা সন্তানের দায়িত্ব আপনি নিয়ে ফেলেন যে আল্লাহ আমার কন্যা সন্তান দাও নাই, কিন্তু কন্যা সন্তান উমুককে দিয়েছ, বাবাও নাই মা নাই, আল্লাহ আমি ওই কন্যা সন্তানের বাবা হয়ে গেলাম, মা হয়ে গেলাম, দায়িত্ব নিয়ে নিলাম। এই দায়িত্বটা নিয়ে মাদ্রাসায় যা খরচ হয় আপনি দেন। বলে ওই কন্যা সন্তানটা লেখাপড়া করবে, বড় হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবা, একদিন তুমি মরে যাবা, সে তোমার জন্য দোয়া করবে, তার গর্ভে থেকে সন্তান আসবে, সে দোয়া করবে, এরপর সে চলে যাবে, তার থেকে যে আসবে সে দোয়া করবে। বলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে আমলনামায় সব জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ।